গর্ভ অবস্থায় কতবার আল্ট্রাসাউন্ড করা যাবে জানবো আজকের এই আলোচনায়। আপনিও যদি এই বিষয়ে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী। দর্শক, গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিওতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যামের কাছে জানবো গর্ভ অবস্থায় কতবার আল্ট্রাসাউন্ড করা যাবে। দর্শক, গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন দেখি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যামের আলোচনার আজকের এই ভিডিওটি। দর্শক, বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, এন্টিনেটাল চেকআপের সময় আল্ট্রাসোনোগ্রাফি আমরা সাধারণত যে সমস্ত মায়েদের কোনো সমস্যা থাকে না, সাধারণত আমরা 3 বার করে থাকি। হ্যাঁ, 3বারের মধ্যে প্রথমটা হচ্ছে একদম একদম প্রথমে, যখন মেয়েটা বুঝতে পারবে সে কনসিভ করেছে, তখন একদম প্রথমে। তো এই এই প্রথমে আল্ট্রাসাউন্ডটার গুরুত্ব কি আমি একটু আগে বলেছি, যে একটু মানে বুঝার জন্য, এটা একটোপিক না ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি, এটা বুঝার জন্য। আবার অনেক সময় অনেক মেয়ের মাসিক একটু অনিয়মিত থাকে, যার ফলে যে ডেলিভারি যে ডেটটা আমরা কাউন্ট করি, হ্যাঁ, আমরা বের করি যে কবে ডেলিভারি হবে, সেটা অনেক সময় বের করা ডিফিকাল্ট হয়। তো প্রথম দিকে যে আল্ট্রাসাউন্ডটা সেটা করলে আবার ডেলিভারির ডেটটাও কিন্তু আমরা এক্স্যাক্টলি পেয়ে যাই। তো প্রথম দিকে আল্ট্রাসাউন্ড করাটা জরুরি 2টা কারণে। একটা হচ্ছে আমার বুঝার জন্য যে এটা একটোপিক কিনা অথবা ইন্ট্রাইউটেরাইন কিনা, মানে জরায়ুর ভিতরে বাচ্চাটা এসছে কিনা। আর 2 নাম্বার হচ্ছে আমি একদম একটা এক্সাক্ট ডেলিভারি ডেট বুঝতে পারি। এটা হচ্ছে প্রথম আল্ট্রাসাউন্ড। সেকেন্ড আল্ট্রাসাউন্ডটা আমি কখন করব? সেকেন্ড আল্ট্রাসাউন্ডটা আমরা সাধারণত করে থাকি 20 থেকে 22 সপ্তাহের মধ্যে। এটাকে আমরা বলে থাকি অ্যানোমালি স্ক্যান। এটা ডিটেল স্টাডি করে একটা বাচ্চার কোনো সমস্যা আছে কিনা। অ্যানোমালি মানে হচ্ছে তার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, হ্যাঁ, কোনো হাত পা সব ঠিক আছে কিনা, চেস্ট ওয়াল ঠিক আছে কিনা, মাথার যে খুলি সেটা ঠিক আছে কিনা, পেটের যে সামনের ওয়াল অ্যাবডোমিনাল ওয়াল সেটা ঠিক আছে কিনা, এটা দেখার জন্য। হ্যাঁ, তারপরে থার্ড যে আল্ট্রাসাউন্ডটা করি সেটা করি আফটার 36 উইকস। তো 36 উইকে করি এই জন্য যে বাচ্চার গ্রোথ দেখার জন্য, এবং শেষের দিকে এসে বাচ্চার পানির পরিমাণ, প্লাসেন্টার লোকেশন, এই জিনিসগুলো আমরা দেখি। এখন আমরা সাধারণত এই 3টাই করি। এখন কথা হচ্ছে যে এর মাঝেও কিছু আল্ট্রাসোনোগ্রাফি আছে। তো ব্যাপার হচ্ছে যে আমি একটু আগে বলেছি আমরা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে। হ্যাঁ, কোথায় আমরা কতবার আল্ট্রাসাউন্ড করব, কতবার পেশেন্টটাকে আসতে বলবো, সেটা ডিপেন্ড করে, অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমি প্রথম বলেছি যে ফার্স্ট টাইমে আল্ট্রাসাউন্ড করব, তারপর করবো 20 সপ্তাহে। তাহলে এর মাঝে যে সময়টা, সেই সময়টাতে আমি কি করব? যে জায়গায় সুবিধা আছে, সুযোগ সুবিধা আছে, সে জায়গায় কিন্তু এখানে আমরা আরো দুইটা দুইটা স্ক্যান করে থাকি। হ্যাঁ, আমরা বলি এটাকে এন্টি স্ক্যান। এটা কেন করি? করি হচ্ছে যে কোনো ফ্যামিলিতে যদি ডাউন্স বেবি থাকে, তাহলে আমরা 11 থেকে 14 সপ্তাহের মধ্যে একটা আল্ট্রাসাউন্ড করে থাকি। কেন? ডাউন্স বেবি নাকি সেটা বুঝার জন্য। হ্যাঁ, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে 20 থেকে 22 সপ্তাহ পরে আমি কিন্তু 36 সপ্তাহে একটা আল্ট্রাসাউন্ড করলাম। আমরা কিন্তু এর মাঝে আরেকটা করতে পারি। হ্যাঁ, কখন করতে পারি? 32 সপ্তাহের সময় করতে পারি। কেন? বাচ্চার গ্রোথ দেখার জন্য। আরো কিছু কিছু ব্যাপার আছে, যেমন যেহেতু আমরা মেয়েটাকে রেগুলার চেক আপে আসতে বলি 28 সপ্তাহ পর্যন্ত, মাসে মাসে 28 সপ্তাহ থেকে 36 সপ্তাহ পর্যন্ত 15 দিন পর পর যদি আমার মনে হয় যে বাচ্চার গ্রোথটা ঠিক হচ্ছে না, মানে মায়ের হয়তো ওজন ঠিক মতো বাড়ছে না, অথবা আমি যখন মাকে দেখছি পেটে হাত দিচ্ছি আমার মনে হচ্ছে যে বাচ্চাটা যতদিন হচ্ছে তত বড় মনে হচ্ছে না, অথবা পেটটা টাইট মনে হচ্ছে, হ্যাঁ, পানি একটু বেশি মনে হচ্ছে, এরকম কিছু কন্ডিশন আছে যে কন্ডিশন গুলাতে আমরা তখন দেখতে চাই। হ্যাঁ, সেই সময় আমরা কিন্তু ফ্রিকোয়েন্ট আল্ট্রাসাউন্ড করে থাকি। হ্যাঁ, দেখার জন্য যে বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে, পানিটা বেশি কিনা অথবা কম কিনা। তো এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্ট্রাসাউন্ড যে 3বারই করতে হবে, হ্যাঁ, আর 4বার করলে সমস্যা হয়ে যাবে তা না। আল্ট্রাসাউন্ড প্রেগনেন্সিতে করা যায়, অনেকবারই করা যায়, কিন্তু সেটা
করতে হবে কি না ওটা আমাকে জাস্টিফাই করতে হবে, রোগীকে বুঝাতে হবে কেন করছি সেটা আমাকে বলতে হবে। যদি সবকিছু নর্মাল থাকে আমার কোনো মানে তিনটা ছাড়া করার দরকার নেই। বাট যদি সেই গাইনোকোলজিস্ট মানে যেই পেশেন্ট দেখাচ্ছে যাকে উনি যদি মনে করেন যে এখন আমার একটা দরকার আছে আল্ট্রাসাউন্ড করা, তাহলে কিন্তু করা যায়। আল্ট্রাসাউন্ড কিন্তু সাউন্ড, এটা কোনো রেডিয়েশন না। অনেকের ভুল ধারণা আছে যে বেশি বেশি আল্ট্রাসাউন্ড করলে বাচ্চার সমস্যা হয়, এটা কিন্তু ভুল ধারণা। আল্ট্রাসাউন্ড হচ্ছে একটা সাউন্ড, এই সাউন্ডে কিন্তু বাচ্চার কোনো সমস্যা হয় না। বরঞ্চ এই এই আল্ট্রাসাউন্ড করে যদি আমি বাচ্চার যে গ্রোথ, যে সমস্যা অথবা পানির পরিমাণ, এটা যদি আগে থেকে আমি বুঝতে পারি, তাহলে কিন্তু সেই মতো চিকিৎসা দিয়ে কিন্তু প্রেগনেন্সিটাকে আরো সুন্দর করতে পারি। তো মোটামুটি আল্ট্রাসাউন্ড ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। কিন্তু চেঞ্জ কেন করব সেটা কিন্তু রোগীর সাথে ডাক্তারের খোলাখুলি আলোচনা করে নিতে হবে। ধন্যবাদ।